বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত 10 আলেম, কার শিক্ষাগত যোগ্যতা বেশি? শান্তির ধর্ম ইসলাম, যে ধর্মে ধনী গরিব উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণী সকল ধরনের মানুষ চিরুনি দাঁতের ন্যায় একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যেখানে নেই কোনো ভেদাভেদ। আর এসব আদব থেকে শুরু করে ওহির জ্ঞান বিলিয়ে দিতে যুগে যুগে অনেক নবী রাসূলের আগমন ঘটেছিল এই পৃথিবীতে। আর যুগে যুগে যারা এই নবী রাসূলের জ্ঞান ধারণ করে আসছেন তারাই যুগের হাক্কানি আলেম ওলামায়ে কেরাম। তেমনি আমাদের দেশেও রয়েছে অনেক আলেম ওলামায়ে কেরাম ও জনপ্রিয় বক্তা, যারা কিনা মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আনতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তো দর্শক, আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব সাম্প্রতিক সময়ে বাংলাদেশের 10 জন জনপ্রিয় আলেম অর্থাৎ জনপ্রিয় বক্তার সাথে। আরো জানাবো কার শিক্ষাগত যোগ্যতা কতদূর এবং কে কতটা স্মার্টলি কথা বলেন। আবু তহা মোহাম্মদ আদনান। বাংলাদেশের জনপ্রিয় বক্তা ও ইসলামিক স্কলার হলেন আবু তহা মোহাম্মদ আদনান। ফেসবুক ও ইউটিউবে ইসলাম প্রচার করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন আবু তহা আদনান। তিনি বিজ্ঞান ও যুক্তি দিয়ে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন। ক্রিকেটার থেকে হন ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান। স্নাতকে পড়ার সময় ঝুঁকে পড়েন ধর্মে কর্মে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক আলোচনায় ক্রমেই আলোচিত হয়ে ওঠেন তিনি। আবু তহা মোহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। পরে কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। পাশাপাশি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার 10 থেকে 12 জন ওস্তাদের কাছ থেকে দ্বীনি বিষয় তালিম নিয়েছেন। পরে নিজেই ইসলামিক বইগুলো খুঁটিয়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন। তাছাড়া তিনি বাংলাদেশের খুবই কম বয়সী ও স্মার্ট একজন ইসলামিক বক্তা। তিনি যখন বক্তব্য প্রদান করেন শ্রোতারা খুবই মনোযোগ সহকারে তা শুনতে থাকেন। আহমদুল্লাহ, যিনি শায়েক আহমদুল্লাহ নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি ইসলামী ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী। তিনি আজ সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দেশ ও দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আহমদুল্লাহ 1981 সালের 15 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিশু অবস্থায় তার পিতা মাতা ও চাচার থেকে বাল্য শিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রামের বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মাইজদি নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নুরানির প্রাথমিক 3 জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কওমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। 1988 সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের দরাটানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুবিয়া পরীক্ষায় 10তম স্ট্যান্ড, মিশকাত ক্লাসে 3য় স্ট্যান্ড এবং দাওরায় ক্লাসে অর্থাৎ মাস্টার্সে 2য় স্ট্যান্ড করেন। সর্বশেষে খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন। তার শিক্ষাগত যোগ্যতা তিনি যেমন অনন্য, তেমনি তার মনের দিক থেকেও তিনি এক অনন্য প্রতীক। তিনি খুবই কোমল মনের একজন মানুষ। একটি কথা না বললেই নয়, তিনি সৌদি আরবের উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেশের মানুষের জন্য কাজ করার আশায় দেশে এসে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। এ থেকে বোঝা যায় তিনি কতটা ভালো মনের একজন মানুষ। আমির হামজা। বাংলাদেশে আরো এক সুনামধন্য বক্তা ও আলেমে দ্বীন হলেন মুফতি আমির হামজা। বর্তমান সময়ে যে সকল ইসলামিক ব্যক্তিত্বদের যুব সমাজের আইডল মনে করা হয় তাদের মাঝে মাওলানা মুফতি আমির হামজা অন্যতম একজন। নিঃসন্দেহে তিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেরই অন্যতম একজন সেরা ইসলামিক বক্তা। আমির হামজা 1992 সালের 28 অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড ডাভিরাভিটায় জন্মগ্রহণ করেন। আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হেফজ সম্পন্ন করেন। এরপর তিনি কুষ্টিয়া জেলায় একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতা সম্পন্ন করেন। এই জন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয়। তবে তিনি কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান। আলিয়া মাদ্রাসা থেকে আলিম শ্রেণী সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনা শেষে তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন। তাছাড়া তিনি স্বৈরশাসক শেখ হাসিনার আমলে সরকারের বিরুদ্ধাচরণ করে কয়েকবার কারাবরণও করেছিলেন। গিয়াসউদ্দিন তাহিরি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা হলেন গিয়াসউদ্দিন তাহিরি, তবে অনেকে তাকে ভণ্ড বক্তাও বলে থাকেন। তার উদ্ভট কর্মকাণ্ড ও ওয়াজ মাহফিলে বিভিন্ন সময়ে বিভিন্ন হাসি ঠাট্টা ও রসিকতামূলক কথা বলেও অনেকবার সমালোচিত হয়েছেন। তাহিরি 1985 সালের 1 মার্চ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাহিরি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর
ঢাকার কাদিরিয়া তৈয়বিয়া আলিম মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন। তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশে আরেকজন আলোচিত সমালোচিত বক্তা হলেন এনায়েতুল্লাহ আব্বাসী। তিনিও বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। এছাড়াও তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত আব্বাসী মঞ্জিল জৌনপুরি দরবার শরীফের বর্তমান পীর। এনায়েতুল্লাহ আব্বাসী পড়াশোনা শুরু করেন স্কুল কলেজ থেকে। সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা শেষ করে মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন তিনি। রাজধানী ঢাকার জামিয়া হোসানিয়া ইসলামী আরজাবাদ মাদ্রাসায় এবং পরবর্তীতে মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসায় মিশকাত পর্যন্ত পড়াশোনা করেন। তিনি নাদুয়াতুল ওলামা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অ্যান্ড ফিল্ড এবং গ্রাজুয়েশন শেষ করেন। পরবর্তীতে সিহা সিত্তা উপর উচ্চ ডিগ্রি নিতে দারুল উলুম করাচিতে গিয়ে এবং জাস্টিস আল্লামা তাকি উসমানীর কাছ থেকে হাদিস বিষয়ে সনদ নিয়েছেন। রফিকুল ইসলাম মাদানী রফিকুল ইসলাম মাদানী একজন ইসলামিক বক্তা, তবে বর্তমান সময়ে তাকে ইন্টারনেটে শিশু বক্তা হিসেবে সবাই চেনেন। তিনি 1994 সালের 1 জানুয়ারি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন, তাই সেই হিসেবে তার বয়স 30 বছর। রফিকুল ইসলাম নেত্রকোনার একটি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হওয়ার পর ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন। সেখানে কয়েক বছর পড়াশোনার শেষে গাজীপুরের কোনাবাড়ির একটি মাদ্রাসায় চলে আসেন। পরে সেখান থেকে ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। জানা যায় তিনি 14-15 বছর বয়স থেকেই নেত্রকোনার বিভিন্ন এলাকায় ওয়াজ করতেন। তখন থেকে তিনি আঞ্চলিকভাবে পরিচিত হয়ে ওঠেন। কয়েক বছরের মধ্যে নেত্রকোনার আশপাশের জেলাগুলোতে তার পরিচিতি গড়ে ওঠে। আর এভাবে গত কয়েক বছর মধ্যেই রফিকুল ইসলাম আদানি জাতীয়ভাবে বেশ পরিচিতি হয়ে উঠেছেন। সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমনাই ও বাংলাদেশ ইসলামিক পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ হলেন সৈয়দ ফয়জুল করিম। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ফয়জুল করিম 1973 সালের 10 জানুয়ারি বরিশাল জেলার চরমনাই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চরমনাই জামিয়া রাশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবনের সূচনা করেন। 1995 সালে এর আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। পাশাপাশি কওমি শাখায়ও ক্লাসে অংশগ্রহণ করতেন। এরপর বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছেন। এরপর তিনি চরমনাই জামিয়া রাশিদিয়া ইসলামিয়ায় আলিয়া শাখার শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে দর্শক, তার একটি জিনিস আমার খুবই ভালো লাগে, সেটি হলো তিনি যে কোনো জায়গায় গেলে বাঙালির সাদামাটা পোশাক পাঞ্জাবি লুঙ্গি পরে উপস্থিত হন। মাওলানা মামুনুল হক সময়ের সবচেয়ে সাহসী এবং সুপরিচিত আলিমে দ্বীন মাওলানা মামুনুল হক অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন একজন আলিমে দ্বীন। তিনি স্বৈরশাসক শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলে জেল জুলুমের শিকার হয়েছেন অনেকবার। এছাড়াও তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1985 সালে 12 বছর বয়সে তিনি লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসায় কুরআনের হেফজ সমাপ্ত করেন। 1986 সালে ভর্তি হন জামিয়ার রাহমানিয়া আরাবিয়া ঢাকায়। 1993 সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম স্থান, 1995 সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান এবং 1996 সালে দাওরায়ে হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের একজন ইসলামিক বক্তা এবং রাজনীতিবিদ, চিকিৎসক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির হলেন শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটারা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 1976 সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ইসলামিক শিক্ষায় পড়াশোনা না থাকলেও তিনি বাংলাদেশ ইসলামিক রাজনৈতিক সংগঠন জামাতের সাথে জড়িত থাকায় তিনিও ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে তিনি খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের ইসলামিক বক্তার নামটি আসলে যার নামটি প্রথমে আসবে তিনি হলেন মিজানুর রহমান আজহারী। তিনি এমনই একজন মানুষ, তাকে পছন্দ করে না এমন ব্যক্তি বাংলাদেশের মাটিতে নেই বললেই চলে। বাংলাদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকলে নিকটই খুবই জনপ্রিয় ও পছন্দের ব্যক্তি তিনি। মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি ইসলামিক বক্তা, ধর্মপ্রচারক ও লেখক। তিনি 1990 সালের 26 জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন। আজহারী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে
2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণায় বিষয় ছিল হিউম্যান এমব্রায়োজিল অ্যান্ড দ্য হোলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপর 2021 সালের ডিসেম্বর শেষের দিকে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তো দর্শক, এসব আলেমী দিন ও জনপ্রিয় বক্তাদের মাঝে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে, নামটি কমেন্টস করে জানিয়ে দিন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।